দুইটা পদ, অর্থাৎ দুইটা পদ নিয়ে এবং দুই পদের যে বিস্তৃতি এই এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা যদি এ এবং একটা পদ এবং বি একটা এক্স একটা পদ নেই, এ এবং এক্স এর মাঝখানে যদি আমরা একটা যোগ দেই তাহলে কি একটা পদ পেলাম। তো এই দ্বিপদী পদ বিস্তৃতি করব, এই দ্বিপদী পদের বিস্তৃতি কত পর্যন্ত হইতে পারে? আমরা সাধারণত এন পর্যন্ত চিন্তা করতে পারি। অর্থাৎ এর এর পাওয়ার যদি এন হয়, তাহলে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন থাকলে একে বিস্তৃতি কিভাবে করব? এর বিস্তৃতি আমরা ক্লাস 6-7-এও করেছি, যখন আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করেছি। দেখো, এ প্লাস বি হোল স্কয়ার যদি এখানে এক্স হয়, তাহলে আমরা কি এখানে স্কয়ার দিলে কি লিখতে পারি? যে এ স্কয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কয়ার। বাস, এই যে দুইটা পদ, এখানে তিনটা পদে বিস্তৃতি হয়েছে এই যে সূত্র অবলম্বনে হয়েছে, মানে অর্থাৎ যার মানে অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই বিস্তৃতিটা পেয়েছি, সে হচ্ছে বিজ্ঞানী পেস্কেল। তো বিজ্ঞানী পেস্কেল যে সূত্র আবিষ্কার করেছে, ওই সূত্র নিয়ে আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, তো দেখো, এখন যদি এটা একটা পদ হয়, এটা একটা দ্বিপদী রাশি হয়, দ্বিপদী দ্বিপদী রাশি। তো এই দ্বিপদী রাশির মধ্যে দেখো, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন একটা দ্বিপদী রাশি। এখন এই এন এর মান যদি 0 হয়, এন সমান 0 হলে, দেখো এন সমান 0 হলে আমরা কি পাই? যখন এন সমান 0, তখন দেখো এখানে আমরা যদি এন এর মান 0 লিখি, তো এই 0-র মধ্যে আমরা কি করতে পারি? দেখো, এন সমান যখন আমরা 0 লিখছি, তখন সেখানে দেখো, এখানে যদি সম্পূর্ণ রাশির উপর 0 হয়, তাহলে আমরা এখানে কি 1 পাবো। তাহলে 1 পেলে এখানে পদ পেলাম কয়টা? পদ সংখ্যা যদি লিখি, পদ সংখ্যা পদ সংখ্যা পেলাম একটা। যখন আমরা 1 পেয়েছি, পদ পেলাম একটা। তো এখন দেখো, এন সমান যদি 1 লিখি, এন সমান 1 হলে কি পাবো? এন সমান 1 হলে এই এখানে যদি আমরা 1 বসাই, এন এর জায়গায় 1 বসাইলে পাবো কি? যে শুধু এ প্লাস এক্স। তাহলে দেখো, এ প্লাস এক্স পেলাম। হ্যাঁ, তার মানে এখানে এখানে পদ পেলাম কয়টা? দুইটা। এখন দেখো, এন সমান যখন 2 হয়, এন সমান 2 হলে পদ পদ কয়টা পাবো? একটু ভালোভাবে খেয়াল করো। হ্যাঁ, এন সমান 2 হলে আমরা পদ পাবো, অর্থাৎ এখানে স্কোয়ার হবে। স্কোয়ার হলে কি কি পাবো? দেখো, এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার। তার মানে এখানে পদ পেলাম তিনটা। একটু ভালোভাবে খেয়াল করো। তো এন সমান যখন 3, এন সমান 3 হলে আমরা এখানে কি পদ পাবো? এখানে যদি 3 হয়, এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়। তো তোমরা অবশ্যই সবাই জানো হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস 3a স্কোয়ার এক্স প্লাস 3a এক্স স্কোয়ার প্লাস বি কিউব মানে এক্স কিউব। বাস, তাহলে দেখো, এন সমান যখন 3 হয়েছে, তখন পদ পেলাম কয়টা? 4টা। তার মানে এখানে পদ পেলাম 4টা। তাহলে দেখো, এইভাবে যদি আমরা যাই পর্যায়ক্রমে, কি পদ 1টা 2টা 3টা 4টা, মানে পদ একটা করে বাড়তেছে, এবং কি বিস্তৃতির মধ্যে কি একটা ত্রিভুজ আকৃতির চিন্তাধারা উদ্ভব হচ্ছে। তো এই ত্রিভুজ আকৃতির চিন্তাধারার মাধ্যমে কি পেস্কেল একটা ত্রিভুজ সূত্র নামে একটা সূত্র অবতারণা করেন। তো যাই হোক, তো আসলে কি ওই সূত্রটা কিভাবে অবতারণা করছে এবং সহগের সাথে এই সূত্রের খুব মানে কি ভালো একটা রিলেশন আছে। তো এই রিলেশনটা কি দেখো, এখন আমরা যে ত্রিভুজটা পেলাম, এখান থেকে যদি আমরা এই পদের রাশিগুলো বাদ দিয়ে শুধু সহগগুলো লিখি, তাহলে দেখো কি হয়। এখানে এখানে এর সহগ 1, এক্স এর সহগ 1। আমি মুছে যদি এভাবে লিখি 1 এবং 1, তাহলে দেখো এখানে এ স্কোয়ারের সহগ কি? 1। আর এখানে 2ax এর সহগ 2, তো মাঝখানে লিখলাম 2, এক্স স্কোয়ারের সহগ 1 লিখলাম 1। এখানে দেখো এক্স এ কিউবের সহগ হচ্ছে 1 লিখলাম। এই 3x স্কোয়ার এর সহগ 3, এবং এই যে এ এক্স স্কোয়ার এর সহগ 3 এবং এক্স কিউবের সহগ 1। তাহলে দেখো, এই যে একটা ত্রিভুজ আকৃতির কাঠামো পেলাম, একে পেস্কেলের ত্রিভুজ বলে। তো দেখো, 1 হলে 1 এর দুই পাশে 1 হয়। এখন কি দেখো, এই 1 এবং 1 যোগ করে 2 লিখতে হয়, এবং মাস দুই পাশে কি 1 1 দিতে হয়। সেম ওয়ে, এই 1 এবং 1 যোগ করে 3,
2 এবং 1 যোগ করে 3 হয়, মাঝখানে দুই পাশে কি 1 ব্যবহার করতে হয়। তার মানে কি এইভাবে কি প্যাসকেলের সূত্র পাওয়া যায়। অর্থাৎ তোমরা শিখেছো সরাসরি, তো আমি কি সেটাকে কি একেবারে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই প্যাসকেলের সূত্রের মাধ্যমে কি হয়, যদি আমি এই রাশিটাকে আমি এখন মানে তিনটা বিস্তৃতি করতে করতে চাই, অর্থাৎ n এর মান যদি 3 হয়, তাহলে কি এই a এবং x এর সাথে বসায়া মাঝখানে যোগ দিয়ে দিলেই হয়ে যায়। কিভাবে, এটা দেখো কতক্ষণ আগে দেখেছো আমরা প্যাসকেলের ত্রিভুজ থেকে কিভাবে আবার আমরা ওই পূর্ববর্তী রাশিতে ফিরে যেতে পারি, সেই জিনিসটা একটু দেখো। তো এই যে এখানে দেখো আমাদের এ আছে, 1 আছে, 1 এর জায়গায় আমরা এ লিখবো। তো যখন এখানে এ লিখবো, 1 এর পাশেই লিখতে পারি এ, তো এখানে সর্বোচ্চ পাওয়ার হবে এ। আস্তে আস্তে কি প্রথমটার পাওয়ার 1 কমবে, দ্বিতীয়টার পাওয়ার 1 বাড়বে, 1 কমবে 1 বাড়বে, ঠিক এইভাবে আগাবে। তাহলে এখানে মাঝখানে ইউজ করলাম প্লাস চিহ্ন। তো এখন এরপরে যে কাজটা করবো আমরা দেখো, তো পরবর্তীতে আমরা এক্স এর সাথে ইউজ করব। তো এখানে আমার এ ছিল, তো এখানে যদি আমরা এ স্কোয়ার লিখি তাহলে এক্স এর পাওয়ার আইসা পড়বে 1। অর্থাৎ অর্থাৎ এই এ এবং এক্স এর পাওয়ার মিলে কি অবশ্যই 3 হইতে হইব, 3-এর বেশি হতে পারবে না। তো যাই হোক, এরপরে মাঝখানে প্লাস দিলাম, এরপর কি এর 1 কমাইলাম, আরো 1 কমানো হলো, এক্স এর মানে 1 বাড়ানো হলো। আগে এক্স ছিল, এখন 2। এরপরে কি আবার প্লাস দিয়ে এই 1 এর পাশে লিখবো এক্স কিউব লিখবো। তার মানে কি এ প্লাস বি হোল কিউবের সূত্র অলরেডি বের হয়ে গেছে। অর্থাৎ প্যাসকেলের সূত্রের মাধ্যমে কি যে কোনো বিস্তৃতি করা যায়। এখানে 3 ইউজ করছি, যদি আমি এখানে এন এর জায়গায় 10 ইউজ করি তাহলে কি এ প্লাস এক্স টু দি পাওয়ার 10, এ প্লাস এক্স টু দি পাওয়ার 10 হলে কত হবে সেই জিনিসটাও কি আমরা বের করতে পারবো। তার মানে কি এইভাবে সব যত রাশি আছে সকল রাশিকে প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে কি আমরা বিস্তৃতি করতে পারবো। তো এরকম ক্লাস 9-এ অঙ্ক ছিল, ওইগুলা করছো। তো 9-এর যে সমস্ত অঙ্কগুলো করেছিলে ওখানে সীমিত পরিসরের সূত্র ছিল। তো আমরা কি এই পরিসরকে একটু বৃদ্ধি করে কল্পনা করব, চলো। তো দেখো আমরা প্যাসকেলের সূত্র জেনে ফেললাম। এখন আমরা যাব দুই পদের বিস্তৃতি, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি করার জন্য দুইটি পদ ব্যবহার করে কিভাবে সমস্ত রাশিকে বের করা যায়। তো দেখো এ প্লাস এক্স টু দি পাওয়ার এন থাকলে এর বিস্তৃতি। তো তোমরা ক্লাস 9-এ যারা এই সি অক্ষরের সাথে পরিচিত হয়েছো, অর্থাৎ সি ফর কম্বিনেশনের সাথে পরিচিত হয়েছো, ঠিক আছে। আর যদি কেউ পরিচিত না হয়ে থাকো, আমি এখন তোমাদেরকে সি এর সাথে পরিচয় করে মূল সূত্রে চলে যাব। দেখো সি এর উপরে যদি এখন এন থাকে, এখানে আর থাকে, তাহলে এটা একটা সূত্র কম্বিনেশনের। আমাদের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, আর প্রথম পত্রের পঞ্চম অধ্যায় তোমাদের করিয়েছি, ওখানে অবশ্যই সি জেনেছো। তারপরও আমি নতুন করে একটু বলতেছি, এন সি আর মানে কি আমরা জানি ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। হ্যাঁ, অথবা যদি এইভাবে লিখতে পারি এন সি 2 থাকলো, তাহলে কি এন কে দুইবার ফ্যাক্টরিয়াল করলাম, এন ইন্টু এন মাইনাস 1, এখানে 2 থাকার কারণে, এবং বাই ফ্যাক্টরিয়াল 2। বাস, যেই সূত্রে তুমি অ্যাপ্লাই করো আর কি, ঠিক আছে না। তাহলে দেখো আমরা এখন এই সূত্রটাকে আমরা ওইভাবে করার চেষ্টা করব। তাহলে দেখো প্রথম আমরা 1 লিখলাম, সরি এ আছে যেহেতু এ লিখলাম, একটু ভালোভাবে খেয়াল করো। এর উপরে কি সর্বোচ্চ পাওয়ার হবে, প্রথম যে রাশিটা লিখবো সর্বোচ্চ পাওয়ার, এবং শেষে যে রাশিটা লিখবো সেটারও সর্বোচ্চ পাওয়ার, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার আমরা ব্যবহার করব, অর্থাৎ ঘাত। তাহলে এর সর্বোচ্চ ঘাত মানে এন আছে, এই জন্য এন হয়েছে। এরপর কত এন সি 1 এ টু দি পাওয়ার এন মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 1। এরপর কি এন সি 2 এ টু দি পাওয়ার এন মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 2। বাস। তো এইভাবে যেতে যেতে আমরা কি এক সময় কি আমাদের এন তম রাশি পাবো, অথবা যেহেতু এখানে এন আছে আর তম রাশি পাবো। তাহলে দেখো আর তম রাশি অর্থাৎ এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। বাস, আমরা কি অলরেডি আর তম রাশি পেয়েছি। এখন একটু ভালোভাবে খেয়াল করো, যেহেতু আমরা এই এ প্লাস এক্স এর জন্য পেলাম, যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি করতাম, তাহলে কি আমরা যেখানে যেখানে এক্স ছিল, আমরা যদি দেখো একটু চিন্তা করো, এ প্লাস এক্স না থেকে যদি এ মাইনাস এক্স থাকতো, এর উপরে পাওয়ার কি এন এন। তো আমরা যদি এটা এই ফর্মে নিয়ে নিই, এ প্লাস মাইনাস এক্স, বাস তার উপরে নিলাম। তার মানে কি যেখানে যেখানে এক্স আছে
ওই সমস্ত জায়গায় কি আমরা মাইনাস এক্স ইউজ করলে কি এই সূত্রটার মধ্যে পেয়ে যাব। হ্যাঁ, অর্থাৎ সর্বোপরি তাহলে কি 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 পেলাম দেখো, এটাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে কি এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান, পরে এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু মাইনাস এক্স টু দি পাওয়ার টু। এইভাবে যেতে যেতে আমরা লিখতে পারি এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস এক্স টু দি পাওয়ার আর। বাস, অর্থাৎ নেগেটিভ চিহ্ন থাকলে অর্থাৎ এ মাইনাস এক্স থাকলে এইভাবে লিখতে পারি। এবং একে যদি আমরা একটু সরলীকরণ করি দেখো, এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এক্স টু দি এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস এক্স, তো যেহেতু মাইনাস এক্স এক্স রূপে পাওয়ার হচ্ছে আমাদের বিজোড়, তো পাওয়ার যেহেতু বিজোড় তাহলে কি এই প্লাসটা কি মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, ঋণাত্মক চিহ্ন এসে যাবে এক্স। এখানে যেহেতু পাওয়ার জোর তাহলে এখানে প্লাস থাকবে এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার টু। এইভাবে এইভাবে যেতে যেতে আমরা পাবো এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এখন দেখো এখানে যেহেতু নেগেটিভ আছে, তো আমি এই এই জিনিসটাকে যদি আমরা মাইনাস ওয়ান লিখে এর রূপে পাওয়ার আর দিয়ে দিলাম, তার মানে কি মাইনাস থাকলে এর সাথে অতিরিক্ত একটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর লিখলেই কি আমরা আরতম পদ প্লাসের সাথে মিলে পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা যেই কোনো রাশির অর্থাৎ এই জাতের থাকলে সেটাকে কি আমরা এরকম মানে আর পদ পর্যন্ত বিস্তৃতি করতে পারবো। অর্থাৎ প্রথম রাশিকে আমরা এ ধরবো আর দ্বিতীয় রাশিকে আমরা কি এক্স ধরবো। তখন এর জায়গায় প্রথম রাশি এক্স এর জায়গায় দ্বিতীয় রাশি লিখে বিস্তৃতি করব। তো এই বিস্তৃতিগুলো দেখবো, আরো কিছু সূত্রের সাথে আমরা পরিচিত হয়ে নেই। দেখো এখন যদি এর মান ওয়ান হতো তাহলে কি করতে দেখো, যদি এইভাবে থাকতো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, তাহলে এর বিস্তৃতি এই প্রথম লাইনের আলোকে অর্থাৎ এই প্রথম লাইনের আলোকে আমরা এর বিস্তৃতি করব। তো দেখো কিভাবে বিস্তৃতি করব, এর জায়গায় তো ওয়ান, তাহলে এখানে ওয়ান অর্থাৎ যেখানে যেখানে এ ছিল সেখানে কি ওয়ান হয়ে যাবে। আর ওয়ানের উপরে যেই পাওয়ারই থাকুক না কেন তার মান ওয়ান আমরা অবশ্যই জানি। তো সেই হিসাবে কি আমরা আর ওয়ান লিখবো না, এখানে প্রথম লিখছি আর এর জায়গা শুধু এ কে উঠিয়ে দিলেই হবে এক্স প্লাস এন সি টু, এ তো থাকবেই না তাহলে এক্স স্কোয়ার। এইভাবে যেতে যেতে আমরা পাবো এন সি আর এক্স টু দি পাওয়ার আর। বাস, তার মানে কি আমরা ওয়ান প্লাস এক্স এর জন্য একটা রাশি অলরেডি পেয়ে ফেলেছি। তো এখন যেই কাজটা আমরা করব, যদি এখানে মাইনাস থাকে নেগেটিভ সাইন থাকে তাহলে আমরা কিন্তু অলরেডি নেগেটিভ সাইনের জন্য একটা মান বের করেছি। অর্থাৎ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন থাকলে এর জন্য কি হবে এ টু দি ওয়ান মাইনাস, এখানে দেখো মাইনাস আছে এই জন্য মাইনাস, তাহলে এন সি ওয়ান এক্স এন সি টু এক্স স্কোয়ার। এইভাবে যেতে যেতে আমরা লিখতে পারবো এন সি আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর। অর্থাৎ আরতম পদ কত সেটা তো আমরা জানি না, ঠিক না, লিখলাম। আসলে এই যে আমরা বারে বারে এখানে আরতম পদ বলতেছি, আচ্ছা একবার চিন্তা করো তো এটা কি আসলে আরতম পদ? আমরা তো কতক্ষণ আগে দেখলাম যে এন সমান যখন ওয়ান হয় পদ পাওয়া যায় কত দুইটা, এন সমান টু হলে পদ পাওয়া যায় কয়টা তিনটা। ধরো এখানে আমি এই যে আর এর জায়গায় যদি টু হয় তো দুইতম পথ হয় এটা দেখো তো, এক দুই তিন অর্থাৎ তৃতীয় পথ হয়। অর্থাৎ আমরা আর এর মান যা বিবেচনা করব তার চেয়ে এক গড় বৃদ্ধি করে পথ পাওয়া যাবে। তার মানে এটা কি আর প্লাস ওয়ানতম পথ। তার মানে প্রথমটার ক্ষেত্রে আর প্লাস ওয়ানতম পথ হচ্ছে আর প্লাস ওয়ানতম পথ বাংলায় না লিখে সব বড় হাতে টি লেখা এখানে আর প্লাস ওয়ান লিখলে প্রথমটার ক্ষেত্রে আমরা আর প্লাস ওয়ানতম পথ পাই কত এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এই দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা এরকমই পাই টি ইন্টু আর প্লাস ওয়ান হলে কি পেলাম দেখো এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর অতিরিক্ত মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর নেগেটিভ সাইন থাকলে। সেম তৃতীয়টার ক্ষেত্রে টি ইন্টু আর প্লাস ওয়ান লিখলে আমরা যেটা পেলাম এন সি আর এ টু এক্স টু দি পাওয়ার আর। এবং চতুর্থটার জন্য পাই টি ইন্টু আর প্লাস ওয়ান সমান এন সি আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর। তাহলে দেখো তো এখানে আমরা অলরেডি কিন্তু চারটা ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ চার ধরনের সমীকরণের জন্য চারটা সাধারণ পদ বের করার যে সূত্র অলরেডি আমরা পেয়ে ফেলেছি।
তোমার বইয়ের মধ্যে যতগুলো অঙ্ক আছে এই 4 ধরনের সমীকরণের বাইরে কোনো অঙ্ক নাই। তার মানে কি বইয়ের যতগুলা অঙ্ক আছে সমস্ত অঙ্কের সূত্র অলরেডি কিন্তু আমরা জেনে ফেলেছি। তো এখন দেখো আমরা মানে কি এই সমস্ত সূত্রগুলো অর্থাৎ এই আরতম পদের মান বের করব, কখনো পদ বের করব, কখনো সহগ বের করব, এই অর্থাৎ যাই বের করব এই 4টা সূত্র ব্যবহার করি। তো 4টা সূত্র অবশ্যই খাতায় ভালোভাবে নোট করে ফেলবে। তো এখন চলো আমরা আমাদের মূল অঙ্কের মধ্যে চলে যাই, কিভাবে পেস্কেলের সূত্রের মাধ্যমে বিস্তৃতি করা যায়, কিভাবে এরকম দ্বিপদী রাশি থাকলে ওই রাশির দ্বিপদী সূত্রের মাধ্যমে বিস্তৃতি করা যায়, সেই জিনিসগুলো কি আমরা এখন মানে প্রয়োগ দেখবো। চলো, তো সবাই কি যার যার বই আছে হাতে নেও। এখন আমরা চলে যাব পঞ্চম অধ্যায়ের 5-এর এ। তো 5-এর এর মধ্যে দেখো টাইপ 1-এর মধ্যে আছে যে টাইপ 1-এর 1 নাম্বার আছে নিচের দ্বিপদী রাশিগুলো বিস্তৃতি করো। এখানে অনেক বড় বড় পাওয়ার দেওয়া আছে। তো আমরা একের 1 নাম্বার অঙ্কটা একটু করতেছি। দেখো 5-এর এর 1-এর 1 নাম্বার রাশি কি বলেছে 1 - ax টু দি পাওয়ার 6 এর বিস্তৃতি করতে বলছে আমাকে। আমাকে পুরো সম্পূর্ণ নির্ধারিত পদ বলে নাই, সম্পূর্ণ বিস্তৃতি করতে বলছে। আমরা কিন্তু a - b হোল স্কয়ার সূত্র জানি, a - b হোল কিউবের সূত্র জানি, কিন্তু পাওয়ার যদি 6 থাকে তাহলে কি সূত্র সেটা কিন্তু আমরা জানি না। তো জানার জন্য আমরা একটু ট্রাই করব। দেখো এখানে আমরা কিছুক্ষণ আগেও কিন্তু দেখেছি যে একটা স্কুলের সূত্রের মধ্যে যে এখানে এন এর মান আই মিন এন পাওয়ার যে 6 আছে, এন এর মান যা থাকবে তার চেয়ে একটা পদ বেশি পাওয়া যায়। তার মানে এখানে কি 6 আছে, তাহলে এই রাশির পদ পাবো 6টা, একটা পদ বেশি পাবো। তো চলো আমরা এটা অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করি। তো দেখো এটা আমাদের এখানকার কাঙ্ক্ষিত যে 4টা সূত্র আছে, এই 4টা সূত্রের মধ্যে কোনটার সাথে মিলে একটু একটু ব্রেন খাটায় বলো তো দেখি। দেখো 1 - x, এটা 1 - x মানে সামথিং। তার মানে এখানকার আমার চতুর্থ নাম্বার সূত্রের সাথে মিলে, এবং এই সূত্র অবলম্বন করে আমরা কি একে বিস্তৃতি করে ফেলবো। হ্যাঁ, তো দেখো বিস্তৃতির জন্য আমরা যে কাজটা করব, প্রথম কি 1 আছে তো 1 লিখবো 1। হ্যাঁ, যে এবার মাইনাস থাকলে একবার মাইনাস একবার প্লাস, একবার মাইনাস একবার প্লাস, অর্থাৎ এইভাবে এইভাবে যাবে। হ্যাঁ, তাহলে দেখো 1 মাইনাস এন সি 1, অর্থাৎ এখানে এন এর মান 6, 6c1, হ্যাঁ 6c1 x অর্থাৎ ax, পরেরটা হচ্ছে 6c2 মাইনাস দিয়েছি, এরপর প্লাস দিব ax উপরে স্কোয়ার, এরপরটা মাইনাস 6c3, এটা কিন্তু 6c3, হ্যাঁ 6c3 লিখলে আমরা এখানে লিখতে পারি কি দেখো ax পাওয়ার কত 3, অর্থাৎ এখানে যা পাওয়ার কিন্তু তা। এখানে এখানে কিন্তু আমরা এই যে চতুর্থ রাশির এই যে সাধারণ পদ, এখানেও আর এর মান 1 2 3 বসিয়ে কি পদটা বের করতে পারি, অথবা এই সূত্র দিয়েও বের করতে পারি। তো আমরা দেখো আমাদের নিচে কি 6 হওয়ার আগ পর্যন্ত কি হওয়ার আগ পর্যন্ত যাব। তাহলে এরপরের পদ কি হবে প্লাস 6c4 ax টু দি পাওয়ার 4, এরপরের পদ হবে মাইনাস 6c5 ax টু দি পাওয়ার 5, এর পরের পদটা হবে প্লাস, এবং এখানে দেখো 6 অলরেডি এসে পড়েছে, এবং পরের পদটা 6c6 ax টু দি পাওয়ার 6। বাস, যেহেতু আমরা নিচে এবং উপরে 6 পেয়ে ফেলেছি, এরপরে পরে আর কোনো পদ থাকবে না। তো যাই যাই হোক, এতটুকু আমরা কি ক্যালকুলেটর দিয়ে অথবা হিসাব করে আমরা বসাই। দেখো তো এখানে আমরা কি লিখলাম 1 লিখলাম, এই 6c1 এর মান আমরা জানি 6, তাহলে এখানে ax 6ax, এরপর দেখো 6c2, তো 6c2 এর মান তুমি ক্যালকুলেটর দিয়ে বের করবে। 6c2 এর মান হবে তোমার 530 ভাগ করলে 2, 15 হয়। 6c2 এর মান হবে 15, 15 কত a স্কোয়ার এক্স স্কোয়ার। বাস, এখন 6c3 এর মান, 6c3 এর মান কি হবে, তো 6c3 এর মান তুমি বের করবে। তাহলে 6c3 এর মান 6 5 4/3, তো ফ্যাক্টর 3 মানে 6, 4 5 20, তো 6c3 এর মান পাবো আমরা 20, 20 a কিউব x কিউব। বাস, এখন 6c4 এর মান পাবো 15,
তাহলে 15a4x4, এরপর পাবো কি -65, এর মান পাবো আমরা 6a5 x⁵, 6 এর মান আমরা জানি 1, a⁶ x⁶, বাস দ্যাট ইজ অ্যান্সার। তার মানে কি এইভাবে আমরা যেই কোনো রাশিকে এখানে পাওয়ার যাই থাকুক না কেন, এইভাবে কি NC1 NC2 NC3 এইভাবে বসিয়ে যে কোনো রাশির আমরা কি এরকম বিস্তৃতি করতে পারবো। তার মানে ওয়ানের যতগুলো অঙ্ক আছে আশা করি তোমরা পারবে, এবং এই অঙ্কগুলো করে আমাকে অবশ্যই দেখাবে। তো চলো আমরা টাইপ ওয়ানের মধ্যে আরেকটা নিয়ম আছে, অর্থাৎ 2 নম্বরে পে স্কেলের ত্রিভুজের সাহায্যে যে কি নিচের দ্বিপদী রাশিগুলোর বিস্তৃতি নির্ণয় করতে বলছে পে স্কেলের ত্রিভুজের সাহায্যে। এখান থেকে আমরা একটা অঙ্ক করি। তো চলো, তাহলে দেখো আমাদের পরবর্তী যে রাশি সেটা হচ্ছে কি পে স্কেলের ত্রিভুজের সাহায্যে যে আমরা কি করবো, যে বিস্তৃতি করব 2 এর ধরো 1 নাম্বার অঙ্কটাই 2 এর 1 3 - x⁵ তোমরা অনেকেই পারো, তারপর আমি একবার দেখাচ্ছি। দেখো এখানে আমাদের 5 আছে, যেহেতু 5 আছে তাহলে আমরা কত পদ পর্যন্ত যাব, যে 6টা পদ বিস্তৃতি করব, অর্থাৎ n এর মান কি 6 হবে, ঠিক না? তো দেখো আমরা n এর মান 6 বসাবো। তাহলে দেখো আমরা যদি n সমান 1 2 এইভাবে চিন্তা করি, যখন 1 হয় তাহলে 1 হয়, কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি। এরপরে কি 1 মাইনাস, এরপরে কি মাঝখানে যদি 1 আর 1 যোগ করো 2, তাহলে এদিক দিয়ে 1, এরপরে কি 2 আর 3 এবং 3 দুই পাশে 1, এখন 4 6 4, হ্যাঁ দুই পাশে 1, এখন কি করব 5, এখানে এখানে হচ্ছে তোমার 10 10 1। এরপর দেখো এরপর যে কাজটা করবো আমরা, একটু ভালোভাবে খেয়াল করো। যাই হোক, দেখো আমরা এখন মানে বিস্তৃতি করব পে স্কেলের ত্রিভুজের সাহায্যে। তো পে স্কেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করার জন্য এখন যে কাজটা আমরা করব, এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যে 1 এবং 5 যোগ করলে কত হয় 6, এখানে হয় 15, তো এখানে হয় 20, এখানে হয় এখানে একটু এদিকে কিন্তু অবশ্যই আমাদের একটা 5 হবে, সেটা লেখা হয় নাই। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে 20, এখানে হয় কত 50 এবং 6 1 1। তাহলে দেখো আমরা আমাদের কিন্তু এখানে সর্বোচ্চ পাওয়ার আছে 5, তার মানে আমরা কি মানে n এর মান বসাবো 1 বেশি, অর্থাৎ 6 পর্যন্ত n এর মান। তাহলে দেখো 6 1 2 3 4 5 6, এই 6 এর জন্য কি আমরা এই রাশি পেলাম, তো এই রাশির মধ্যে বসাইলেই হবে। তো ঠিক আছে না? তো এই রাশির মধ্যে কি তোমরা অবশ্যই পারো। দেখো আমরা করতেছিলাম 2 এর 2, তো 2 মানে অর্থাৎ 5 এর a এর 2 অনুশীলনী 5 এর a এর 2 এর 1 নম্বর অঙ্ক করতেছিলাম। তো 2 এর 1 নম্বর অঙ্কের জন্য যে কাজটা করব আমরা, তো এখানে এখানে দেখো আমাদের কিন্তু প্রথম 3 আছে, তো 3 এর উপরে কি অলরেডি পাওয়ার 5 হইবে, এর সাথে কি অর্থাৎ এই 1 এর সাথে 3 লিখলে 3⁵, বাস। তারপরে কি যেহেতু মাইনাস আছে, তাহলে প্রথমবার একবার প্লাস দিয়েছো, এরপর মাইনাস, এখন তো 6 আছে, এরপরে কি 3 থেকে 1 কমবে, অর্থাৎ 3/4 হবে, x এর উপরে কি পাওয়ার হবে 1। তো এইভাবে কি পর্যায়ক্রমে লিখলেই তুমি কি নির্ধারিত রাশি রাশি পেয়ে যাবে। তো আশা করি কি এই পে স্কেলের সূত্র ক্লাস 9এও করেছ, তো তুমি কি এইভাবে করতে পারবে। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, চলো। তো দেখো আমাদের পরের অঙ্কটা হচ্ছে 5 এর এর টাইপ 2 এর মধ্যে দেখো আমাদের যেই অনেকগুলো অঙ্ক আছে। তো 4 এর 1 নম্বর অঙ্কটা করতেছি, যে এত এর বিস্তৃতিতে সপ্তম পদটি নির্ণয় করো। তো 4 এর 1 নম্বর অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করো। 4 এর 1, তো দেখো এখানে আমাদের 4 এর 1 নম্বর অঙ্ক আছে কি 4x/5 - 5/2x⁹ এর বিস্তৃতিতে সপ্তম পদটি নির্ণয় করো।
কত পদ চেয়েছে? সপ্তম পদ, এত এর বিস্তৃতিতে। তো সপ্তম পদ বের করতে হলে আমরা পাবো কোথায়? r+1তম পদ, অর্থাৎ এক পদ বেশি পাবো। এক পদ বেশিতে কি যাই আমরা সপ্তম পদটা পাবো। তো আমাদের প্রশ্নে বলা আছে এত এর বিস্তৃতিতে সপ্তম পদটি নির্ণয় করো। তাহলে লেখলা এর বিস্তৃতিতে সপ্তম পদটি আছে কোন জায়গায়? 6+1তম পদে। অর্থাৎ যেহেতু সপ্তম পদ চেয়েছে তার মানে কি 7 যেই কথা 6+1 কি কথা 6+1তম পদে। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করব কি 6+1। তো আমাদের কি মাইনাস থাকলে মনে আছে তোমাদের অবশ্যই 4টা সূত্র লিখেছিলাম। এই 4টা সূত্রের মধ্যে 2 নম্বর সূত্র এটা মিলে, অর্থাৎ a-x⁴n থাকলে r+1তম পদ কি সেটাই বার করব। তাহলে দেখো এখানে যদি এরকম থাকে, আমরা পড়েছিলাম কত n/r, অর্থাৎ এখানে n এর মান হচ্ছে 9 আর r এর মান 6। তো a⁴n-r, তাহলে এ কত 4x/5 টু দি পাওয়ার কত r হচ্ছে 6। তাহলে এখানে n-r হবে অর্থাৎ 9 - 6, হ্যাঁ, এবং x⁴r অর্থাৎ 5/2x⁴r অর্থাৎ r হচ্ছে 6। আর এখানে কি আছে 1 অর্থাৎ -1/6। বাস, অর্থাৎ মাইনাস থাকলে অতিরিক্ত কি -1/r হয়। আমরা কি কোন সূত্র তোমাদের মনে আছে কিনা দেখো, এই যে এরকম সূত্র, অর্থাৎ r+1 থাকলে n/r a⁴n-r x⁴r, এই সূত্র আমরা অ্যাপ্লাই করব এখানে। তো আশা করি কি বুঝতে পেরেছো যে আমরা এই সূত্র এখানে এ বলতে এখানে বোঝানো হয়েছে এই রাশিকে a, এবং এই রাশিটা কি আমাদের x। তাহলে কি যে এই সূত্রের মধ্যে এর জায়গায় কি লিখছি 4x/5 এবং x এর জায়গায় লিখেছি 5/2x। বাস, এখন কি আমরা যথারীতি হিসাব করলেই হবে। যেহেতু এখানে -1 এর পাওয়ার যোগ, অবশ্যই এর প্লাস কি পজিটিভ আসবে। তো পজিটিভ মানে সাইন পজিটিভ, তো পজিটিভ হলে আমরা চিহ্ন না লিখলেই চলবে। তো 9c6, তো তোমরা ক্যালকুলেটরটা বের করে নাও 9c6 এর মান কত হয়। তো এখানে দেখো 4x/5 আছে, আর এখানে কত 3 থাকে, আর 5/2x 5/2x⁶, যেহেতু এটার মান প্লাস। তাহলে দেখো এখানে 9c6। এখন দেখো এখানে আমরা যদি এই পাওয়ারটা ইউজ করি তাহলে কি হয়, 4 এর উপরে কিউব হয়ে যায়, x এর উপর কিউব বাই এখানে কত 5 এর উপর কিউব, আর এখানে দেখো 5 এর উপর পাওয়ার কত 6, 2x 2 এর উপরে কি এখানে 6, x এর উপরে কি 6। বাস, তো এখন যদি আমরা এই 4 কে 2 হিসাবে চিন্তা করি তাহলে দেখো 9c6 থাকে। এই 4 কে হিসাব করলে তুমি ক্যালকুলেটর ডাইরেক্ট সরাসরি হিসাব করলেও হবে, আবার এমনি ভেঙে ভেঙে করলেও হবে। তো এখানে যদি আমরা 2 লিখি 2⁶ লেখা যায় x³, হ্যাঁ, আর এখানে দেখো 5³ তো আছে লিখলাম, এখানে 2⁶ x⁶, আর এখানে 5³ × 5³ লেখা যায়, অর্থাৎ 3 আর 3 6 হয়। এদিকে কি 5³ কেটে যাবে, 2x এ কেটে যাবে। যদি তুমি কাটাকাটি করবে না তাহলে 9c6 রইলো, আর এখান থেকে দেখো যদি কেটে যায় উপরে থাকে কি 5 এর উপরে কিউব মানে 125, আর নিচে থাকে কত x³। বাস 125/x³ এবং 9c6 এর মান লিখবা।